লক্ষ লক্ষ শ্রমিককে আজকে বেকারত্বের অভিশাপের দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রিয় ভাই আমার, আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় দাবি জানাতে চাই, অবিলম্বে বন্ধ কলকারখানাগুলো চালু করতে হবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের উদ্দেশ্যে আমরা আহ্বান করতে চাই, আপনি বাংলাদেশে আজকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন, কৃষক কার্ডের ব্যবস্থা করছেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাই, কংগ্রাচুলেশন জানাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলে চলবে না। এই বাংলাদেশে আপনার আগমনকে নিশ্চিত করেছে প্রায় ৩০ শ্রমিক জুলাই গণঅভ্যুত্থানের জীবন দিয়ে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ৮.৫ কোটি শ্রমিকের জন্য ৮.৫ কোটি শ্রমিক কার্ড চালু করতে হবে। যে কার্ডের মধ্য দিয়ে এই শ্রমিকরা তাদের সন্তানদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা পাবে, যে কার্ডের মধ্য দিয়ে আমার দেশের কেটে খাওয়া শ্রমিকেরা যেখানে স্বল্প মূল্যে পণ্য ক্রয় করে খাবার ব্যবস্থা হবে, যে কার্ডের মধ্য দিয়ে আমার দেশের কেটে খাওয়া শ্রমিকেরা যেখানে অল্প পয়সায় এই কার্ড দিয়ে বিনা টাকায় পরিবহন সুবিধা ভোগ করবে। আর যদি তা করতে না পারেন, প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই, যদি তা ব্যবস্থা করতে না পারেন, আপনি যতই উন্নয়ন করতে চান, আপনার ৩১ দফা বলেন আর ৬০ দফা বলেন, যত দফাই বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের অর্ধেকের বেশি জনশক্তিকে অবহেলা রেখে তাদেরকে আপনি রাষ্ট্রে বিনির্মাণ করা সম্ভব নয়। তাই প্রিয় ভাইরা, আপনারা জানেন রাস্তাঘাটে আমার অখার ভাইরা স্বল্প পয়সা দিয়ে একটি ফুটপাতে দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আজকে সব জায়গায় চাঁদাবাজি চলছে। আমরা বলতে চাই, অখারদের স্থায়ী পুনর্বাসন না করে তাদেরকে যত্রতত্রভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে তাদেরকে রাস্তা থেকে ছেড়ে দিয়ে আপনারা কি বাংলাদেশে ছিনতাইকারীর আবির্ভাব ঘটাতে চান? আপনারা কি বাংলাদেশে চুরিকে আনুষ্ঠানিক রূপ দিতে চান? আমরা বলতে চাই, আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। আপনারা শহরে যারা থাকেন, রাজধানীতে যারা থাকেন, আমি আহ্বান করবো নেতৃবৃন্দ, সংসদে শুধু ৭১ আর জুলাই আর ৯০ নিয়ে আলোচনা করলে হবে না। আমার দেশের কৃষকের হাজার হাজার একর জমির ধান আজকে বন্যায় ভেসে যাচ্ছে, বৃষ্টিতে ভেসে যাচ্ছে। আমার শ্রমিকরা আজ এক বেলা ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকছে না, তা নিয়ে কথা বলুন। আমরা বলতে চাই, সংসদ জনগণের ট্যাক্সের পয়সা চলে।